সামনে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে গোপাল সোনার জন্য তালের বড়া হবে না, তা কি কখনো হয় বন্ধুরা? শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা, আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো ভাবলাম সামনে জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী উপলক্ষে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে করে দেখাবো তালের ফুলুরিও বলা যেতে পারে, তালের বড়াও বলা যেতে পারে। তো তালের বড়াগুলো আমি কিভাবে করেছি একদম সহজভাবে আজকে তালের বড়ার রেসিপি দেখাবো। আর জন্মাষ্টমীতে এই ধরনের রেসিপি কিন্তু গোপাল সোনার জন্য একদম করে নিতে পারেন। তাহলে দেখতে থাকুন বন্ধুরা আজকের গোপাল সোনার জন্য তালের বড়ার রেসিপি। তো এই দেখুন গোপাল সোনার জন্য তালের বড়া রেসিপি করার জন্য এখানে একটা পাকা তাল নিতে হবে। তো একটা পাকা তাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বোটাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার তালটাকে কিন্তু তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো তালের রসটা বের করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো বন্ধুরা একটু কষ্ট তো করতেই হবে। তো এখান থেকে আমি একটু সামান্য জলের ছিটে দিয়ে এখান থেকে তালের রসটা কিন্তু আমি বের করে নেব। তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এভাবে তালের রসটা কিন্তু বের করে নেওয়া যায়। তো জানি না আপনারা কে কোনভাবে নেন, তো অনেকে অনেকভাবেই তালের এই রস বের করেন। তো আমি তো এইভাবে নিলাম, আর সেকে নিয়েছি। কিন্তু অবশ্যই কিন্তু সেকে নেবেন, না সেকে নিলে মুখে লাগবে এই তালের রস। তো একটু জ্বালিয়ে নিব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম। তো সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু একটা চামচের সাহায্যে তালটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার একটু তালটাকে আমি জ্বালিয়ে নেব। তো এদিকে আমি কি কি উপকরণগুলো নিয়েছি দেখুন। নিয়েছি 4টে কলা, আর এখানে নিয়েছি ময়দা, নারকেল কোড়া, আর নিয়েছি চিনি, আর এখানে জ্বালিয়ে রাখা দুধ আর সুজি। তাহলে দেখতে থাকুন এই উপকরণগুলো দিয়েই আজকে তালের বড়ার রেসিপিটা হবে। তো এই দেখুন এই উপকরণগুলো এক এক করে আমি মিশিয়ে নিব। তো তার আগে আমি কলাটাকে একটু চটকে নিলাম, আর এখানে দেখুন কলার ভিতর এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি সব কিছু কিন্তু পরিমাণ অল্প অল্প নিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো নারকেলটা দিয়ে আমি হাত দিয়ে একটু এই কলার সঙ্গে মিশিয়ে নিলাম, আর এখানে দেখুন চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে দেব। তো অল্প অল্প চিনি দিয়ে আমি নারকেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। তো এই দেখুন চিনি দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন এখানে যে সুজিটা ছিল, তো সুজিটা দিয়ে দেব। সুজি আর এদিকে যে ময়দা ছিল, 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা কিন্তু আমি এই নারকেল কোড়ার ভিতর দিয়ে হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু দুধ দেব। তো বন্ধুরা এই দুধটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। তো তার আগে কিন্তু আমি জ্বালিয়ে রাখা তাল দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ। খুব বেশি তাল দেওয়া যাবে না, খুব বেশি তাল দিলে কিন্তু এই রেসিপিটা তেতো হয়ে যাবে, আর তালের একটা তেতো ভাব থাকে, যেন অতিরিক্ত দেওয়া যাবে না, বুঝেই দিতে হবে, পরিমাণ বুঝেই দিতে হবে। এখানে আমি বড় চামচের 1 চামচ জ্বালিয়ে রাখা তাল দিয়েছি। আর এখানে দেখুন দুধটাই কিন্তু আমি আগে জ্বালিয়ে রেখেছিলাম, আর এই দুধটাই কিন্তু উষ্ণ গরম অবস্থায় এই মিশ্রণের সঙ্গে মিশাতে হবে। একদম দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না বন্ধুরা, একটু গরম থাকবে। একটু উষ্ণ গরম অবস্থায় কিন্তু আমি অল্প অল্প দুধ দিচ্ছি, আর হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো যে কোনো পিঠা পুলি করতে গেলে একটু হাত দিয়েই মাখাতে হয় বন্ধুরা, তাহলে কিন্তু বেশ ভালো মাখানো হয়। তো এই দেখুন এখানে আমি একটু খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ লবণ দিতে হয় মিষ্টি জাতীয় রেসিপিতে। তো আজকে তো শুভ জন্মাষ্টমী না, তো জন্মাষ্টমীর এই গোপাল সোনার জন্য করতে গেলে লবণটা অনেকে দেয় না। তো দেখুন বন্ধুরা এটাকে মাখিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর, আর এদিকে দেখুন আমি কড়াইটাও গরম করে নিয়েছি। তো আমি ফ্রাই প্যানে কিন্তু এই তালের বড়াগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে কিন্তু অনেকটা জায়গা থাকে, আর একবারে কিন্তু অনেকগুলো তালের বড়া দেয়া যায়। তো আমি কিন্তু এই ফ্রাই প্যানে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইতেও ভেজে নিতে পারেন। তো তেলটাকে কিন্তু মোটামুটি গরম করতে হবে, আর এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দেব। কোনোভাবে কিন্তু আঁচটাকে একদম হাইতে রাখা যাবে না।
তো বন্ধুরা এই দেখুন তালের বড়াগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একদম যখন গোল্ডেন কালার হবে তখন এটাকে নামিয়ে নিব। তো এভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তালের বড়াটায় কিন্তু আমি এভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে এই দেখুন একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। তো এভাবে আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে সমস্ত বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিব, যাতে বড়াগুলো বেশ খুব সুন্দরভাবে ভাজা হয়। তো বন্ধুরা এই দেখুন তালের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এই দেখুন বড়াগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো। তো সামনে তো শুভ জন্মাষ্টমী, তো এই জন্মাষ্টমীতে আপনারা এইভাবে তালের বড়া করে গোপাল সোনাকে দিতে পারেন। তো তার আগে এই জন্য আমি ভিডিওটা বানালাম যে এই ভিডিওটা দেখে অনেক বন্ধুরা বানাতে পারেন তালের বড়ার রেসিপি। তো অনেকে অনেকভাবে করেন, তো আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখুন বাকি যে তালের ব্যাটারটা ছিল ওটাও আমি এক এক করে এই তেলের ভিতর দিয়ে দিব, আর বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য বন্ধুদের রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা দেখে নিন বাকি বড়াগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে বড়াগুলো ভিতরটা ভালোভাবে কুক হয়। খুব তাড়াহুড়ো করলে কি হবে বন্ধুরা, এই বড়াগুলো ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, আর বাইরেরটা কিন্তু কালার আসলেও ভিতরটা কিন্তু অনেকটা কাঁচা রয়ে যাবে। তো এই জন্য আমি একটু সময় নিয়ে এই দেখুন একটা চামচের সাহায্যে বড়াগুলোকে আবারও ভেজে নিলাম। তো বড়াগুলোকে এবার তুলে নিব। এই দেখুন একটা জালিতে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই তালের বড়া রেসিপি অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।